হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো জিমেল বাংলা হাউ টু ইউজ ইনবক্স এ টু জেড, ইনবক্স ফুল টিউটোরিয়াল, ইনবক্স স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইনবক্স এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা ইউজ করি। ব্যাস করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমি জিমেলে ক্লিক করে আমরা সরাসরি জিমেলে ঢুকার পরে তো আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের ইনবক্সে দেওয়া আছে কি সার্চ মেল। তো এই সার্চ মেল আমাদের এটা কি কাজ করে? সার্চ মেল কাজ করা হচ্ছে যে আমরা আমাদের দ্বারা একটা মেল খুঁজতেছি। এখন এই মেলটা আমাদের এখান থেকে খুবই প্রয়োজন। এখন আমাদের খুঁজতে খুঁজতে না আমাদের এই মেলটা আমাদের অনেক মেলের ভিডিও খুঁজতে খুঁজতে না আমাদের সময় লাগে মেলটা। আমি এই সার্চ মেলে ক্লিক করা আমি যদি এটা কোন ধরনের মেলটা লিখে সার্চ করি তা আমাদের সহজে কিন্তু আমরা মেলটা পেয়ে যেতে পারি। কেমন? আমি ধরো এখান থেকে আমরা সার্চ মেলে আসার পর ইচ্ছে এই লেখাটা লিখলাম, মানে এই ইচ্ছে এই লেখা দিয়ে মানে এই ইচ্ছে আমরা যে লিখলাম। এখন আমি যদি এন্টার প্রেস করি তো যেই মেলগুলোর মধ্যে ইচ্ছে নামক এই লেখাটা আছে তো সেই মেলগুলো এখানে দেখতে পারতেছি। এই যে ইচ্ছে লেখা, এই যে আমরা এই মেলগুলো আমরা দেখতে পারতেছি। তারপর আবার ধর আমি এখানে উপর দিকে আসি, তারপর ধর আমি একটা ইমেল অ্যাড্রেস ধর আমরা টাইপ করি। এখানে আমি এই যে ইচ্ছে খান 2200 তারপর @gmail.com এটা আমি টাইপ করলাম আমাদের এই ইমেল অ্যাড্রেসটা। ব্যাস লেখার পরে এখন এই ইমেল অ্যাড্রেসের আমাদের যে মেলগুলো আছে সেগুলো কিন্তু এই যে আমরা এখান থেকে দেখতে পারতেছি। এভাবে আমরা এখান থেকে সার্চ করতে পারি। কিন্তু এখান থেকে ছাড়াও আমি যদি চাই একটু অ্যাডভান্স ভাবে সার্চ করতে, তো এই যে অ্যাডভান্স সার্চ বা এই যে আমাদের শো সার্চ অপশন, যেহেতু এক জায়গায় আমি যদি ক্লিক করে সার্চ অপশন চলে আসছে। তারপরে যে আমরা এখানে ক্লিক করে এই যে এখান থেকে করতে পারি, সার্চ অপশন চলে আসছে। এখানে আসার পরে তারপরে ফর্ম, এখন আমি সার্চ করবো, আমি ধরো কি সার্চ করবো, আমি ধরো ফর্মের মধ্যে আমি ধরো দিয়ে দিলাম এই আমাদের এটা লেখা। আমরা ধরো এখন আমরা এই সার্চ করলে আমাদের কি কাজ করে? ফ্রম মানে হতে, মানে এই এই যে ওয়েবসাইটটার নাম আমরা এখানে দিলাম। এখন এই ওয়েবসাইটটা হতে আমাদের যে মেলগুলো আমাদের এখানে আসছে, আমাদের ইনবক্সে আসছে, সেই মেলগুলো আমি এখানে দেখবো। তো এখন মানে এই ওয়েবসাইটটা হতে যে মেলগুলো আমাদের আসছে, তো এখন যদি আমরা এই সার্চে ক্লিক করলে যে মেলগুলো আসছে এগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। এর আগে বিষয়টা করার আগে কিন্তু এরকম দেখাচ্ছে, এটা আমি এখান থেকে ক্লোজ করে নিতে হবে। এটা আমাদের ক্লোজ করার পর তারপর আমি ইনবক্সে ঢুকার পর এখন আমাদের বিষয়টা করতে হবে। এখন যদি আমি আমাদের লেখা সার্চ করলাম, ব্যাস এখন যদি আমি সার্চে ক্লিক করি, ব্যাস সার্চ দিলে এই যে আমাদের এই ওয়েবসাইট থেকে আমাদের যেই মেলগুলো এই ওয়েবসাইট হতে যে মেলগুলো আমাদের আসছে, তো সেই মেলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমি সার্চ করতে কিন্তু আসে না, কারণ যে লেখাটা ছিল। তো তোমরা এটা প্রথমে ক্লোজ করে নিবে, তারপরে যে এখান থেকে সার্চ করলে এদেরও এই ওয়েবসাইটে আমাদের এখান থেকে এই থেকে আমাদের যে ওয়েবসাইটটা থেকে আমাদের যে মেলগুলো আসছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। তারপরে আমাদের এখানে লিখে দিলাম এই ওয়েবসাইটে আমরা যদি কোনো মেল পাঠিয়ে থাকি তাহলে মানে এই ওয়েবসাইটের দিকে, এই যে মানে দিকে, মানে এই ওয়েবসাইটের দিকে যদি আমরা কোনো মেল পাঠিয়ে থাকি সেগুলো দেখাবে। তো আমি যদি আমরা এখান থেকে আমরা এই সার্চে ক্লিক করি, এই ওয়েবসাইটের দিকে কিন্তু আমি কোনো মেল পাঠাই না, তো এটা দেখায় না। তারপর আমি এখানে আসার পর আমি ধর এখান থেকে দেখাই দিলাম কি, আমি একটা তার ইমেল অ্যাড্রেস দিলাম MST ইচ্ছেখা, এই ইমেল অ্যাড্রেসটা আমি ধরে দিলাম। দেওয়ার পর আমি এখন যদি এই সার্চ দেই, তো এখন দিছি আর কি কাজ করছে, এই MST ইচ্ছেখানে যে ইমেল অ্যাড্রেসটা, তো এখন দিলে আমাদের এই MST ইচ্ছেখানের দিকে, মানে আমি MST ইচ্ছেখানকে যদি কোনো মেল পাঠিয়ে থাকি তাহলে সেগুলো দেখাবে যে আমি MST ইচ্ছেখানকে যে মেলগুলো আমি পাঠাইছি MST ইচ্ছেখানের দিকে সেই মেলগুলো যে আমি দেখতে পারতেছি। তারপর আবার আমি এখান থেকে এটা ক্লোজ করে আমি আবার এখানে ক্লিক করি, এটা দেখতে পারি। তারপর সাবজেক্ট, তোমাদের এটা কোন ধরনের মেল, মানে সাবজেক্ট যে মেলগুলো আমরা পাঠাইছি এই মেলটা সাবজেক্টে কি লেখা ছিল সেই মেলগুলো দেখো। আমি হাই দিলাম, মানে যেই মেলের সাবজেক্ট, বা আমি ধর এখানে লিখলাম কি হ্যালো, ব্যাস যে মেলের সাবজেক্টের মধ্যে আমাদের এই হ্যালো লেখাটা আছে যে মেলগুলো সাবজেক্টে, তো সেই মেলগুলো আমাদের যেন দেখায়। তো সার্চে ক্লিক করে এই মেলগুলো আমি দেখতে পারি। তারপর আমরা এটা ক্লোজ করি। তারপর আমরা এই হ্যাজ দা ওয়ার্ডে ক্লিক করে আমি ধরো এই মেলটা, মানে এই মেলের মধ্যে যে মেলগুলোর মধ্যে এই ওয়ার্ডটা আছে সেই মেলগুলো যেন শো করে। আমি ধরো এই মেলটা দিলাম, এই যে ওয়ার্ডটা দিলাম, ব্যাস এখন সার্চ দিলে এটা দিলে এই যে আমাদের এই মেলগুলোর মধ্যে কিন্তু হাই নামে এই ওয়ার্ডটা আছে, তো এই মেলগুলো শো করে। আর আমি যদি এই যে এখানে আসার পর ধরো ডাজ নট হ্যাভ, আমি এই হাই সেম লেখাটা লিখলাম, এই হাই লেখাটা যেই মেলগুলোর মধ্যে নাই সেই মেলগুলো শো করবে। তো সার্চ দিই, এই হাই লেখাটা যে মেলগুলোর মধ্যে নাই এই যে এই মেলগুলো আমাদের কিন্তু শো করতেছে, এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমরা এটা ক্লোজ করে আবার আমরা এখানে আসি, ব্যাস তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে সাইজ। আমরা মেলটা যে আমরা এখান থেকে যে মেলটা খুঁজতেছি এটা আমাদের এখান থেকে কোন সাইজে কেমন সাইজে, আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম 20 এখানে কেবি দেখাই দিলাম। কেবি দেখানোর পর এখন আমি সার্চ করলে আমাদের 20 KB গ্রেটার দেন মানে বেশি। তো এখন 20 KBর বেশি যে মেলগুলো আছে
তো সেই মেলগুলো যেন আমাদের এখানে দেখায়। তো এখন আমি যদি সার্চে ক্লিক করি, সার্চে ক্লিক করে 20 কেবির বেশি যে মেলগুলো আছে সেই মেলগুলো কিন্তু আমার এখানে দেখাইতেছে। তারপর আবার আমি এখান থেকে অ্যাডভান্স সার্চের দিকে ক্লিক করি। এখন আমি দিই যে লেস দেন দিই 20 কেবির আমাদের কম যে মেলগুলো সেগুলো যেন আমাদের দেখায়। যে সার্চ দিলে এই 20 কেবির কম যে মেলগুলো এই মেলগুলো আমি দেখতে পারতেছি এখান থেকে। তারপর আবার ধরো আমরা এখান থেকে আমরা এটা ক্লোজ করে আবার এখানে আসি। তারপর আমি ধরো এখান থেকে আমরা এই 20 কেবি এটা ধরো দেওয়া থাকুক, এই 20 কেবি এটা ধরো আমাদের দেওয়া থাকুক, সার্চ দিলাম, এটা আমরা এখান থেকে দিলাম। আর আমি ধরো সার্চ আসার পর এটা ধরো আমরা গেটার দেন এরকম দেওয়া থাকুক, ব্যাস। এখন আমাদের এখান থেকে আমরা অ্যাডভান্স সার্চ থেকে সার্চ করার এই যে এখানেও কিন্তু সার্চ অপশন দেওয়া আছে। এখন আমাদের 20 কেবির বেশি যেই এইগুলা, তো এখন আমি ধরো ফর্ম, এই যে আমরা এখান থেকে সার্চ করতে পারি কিভাবে, ধরো ফর্মের মধ্যে আমি ধরো এমএসটি ইচ্ছে কার অ্যাড ইমেল অ্যাড্রেসটা দিলাম। তো এখন এটা দেওয়ার পর কি কাজটা করছে, এই যে আমাদের কিন্তু লার্জ আর এই 20 কেবি। তো এখন আমাদের কি কাজটা করছে, আমরা এই যে এখানে যে 20 কেবি দেওয়া আছে, তা আমরা এই এমএসটি ইচ্ছে কান হতে আমাদের যে মেলগুলো আসছে, মানে এমএসটি ইচ্ছে কান হতে 20 কেবির বেশি যে মেলগুলো আসছে সেই মেলগুলো এখানে শো করতেছি। তারপর সেটা আমাদের সে কোন সময় পাঠিয়েছে। তো এখন আমি ধর এটা আমরা ক্লোজ করে দিই। তারপর আমাদের এখান থেকে টাইমের অপশন দিছে, এই যেটা আমরা ক্লোজ করলাম, ক্লোজ করার পর টাইম, এনি টাইম, মানে এই যে আমরা যে মেলগুলো দেখবো সেটা আমাদের কোন সময়ের মেল, এনি টাইম, এটা আমাদের এনি টাইম দেওয়া আছে, যে কোনো সময় মেল হতে পারে সেটা। তা এখন আমি ওল্ডার দেন এ উইক, মানে আমাদের এক সপ্তাহ আগের যে মেলগুলো সেগুলো দেখবো। তো এটা দেওয়ার পরে এই যে এক সপ্তাহ আগের মেলগুলো আমি দেখতে পারতেছি, এই যে আমরা এক সপ্তাহ আগের মেলগুলো দেখতে পারতেছি। তারপর এখানে আসার পর আমি চাই 1 মাস আগের মেলগুলো দেখবো। তো এটা দেওয়ার পর 1 মাস আগের মেলগুলো দেখতে পাচ্ছি। তারপর এখানে ক্লিক করে তোমরা যদি এখানে 6 মাস আগে, 1 বছর আগে বা কাস্টম রেঞ্জে ক্লিক করে তোমরা এখান থেকে স্টার ডেট ইন ডেট এভাবে দেখাই দিয়ে তোমরা করতে পারো। তারপর আমি এনি টাইম দেখাই দিলাম, ব্যাস, যে কোনো সময় মেলগুলো আমি দেখবো। তারপরে সেই মেলগুলো কোন ধরনের মেল, আমি হ্যাজ অ্যাটাচমেন্ট দিলাম, সেগুলো অ্যাটাচমেন্ট যে মেলগুলোর মধ্যে অ্যাটাচমেন্ট আছে এই যে, এবং সেই মেলগুলো আমাদের 20 কেবি বেশি সেই মেলগুলো যে আমি দেখতে পারতেছি, মানে যেভাবে আমি যেভাবে সেট করে দিব। তারপর আমরা এখানে এটা দেওয়ার পরে তারপর আমি ধরো এখান থেকে 2 এর মধ্যে আমাদের এখান থেকে ধরো আমি এমএসটি ইচ্ছে এখানে দিয়ে দিলাম। তো 2 দিলে এমএসটি ইচ্ছে গানের দিকে আমি যে মেলগুলো পাঠাইছি, মানে আমাদের ফ্রম মানে হচ্ছে ফ্রম দিয়ে আমি যদি কোনো ইমেল অ্যাড্রেস দিই, মানে সেখান থেকে আমাদের মানে ফ্রম মানে আসছে, মানে যেই লেখাটা আমরা দিব কোনো ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস, সেই ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস থেকে আমাদের যেই মেলগুলো আসছে সেগুলো দিবে। আর 2 দিলে কি কাজ করে, 2 এর মধ্যে যদি কোনো ওয়েবসাইট বা আমাদের ইমেল অ্যাড্রেসের নাম দিই, তা আমরা এই আমাদের ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেস এর দিকে যদি আমি কোনো মেল পাঠিয়ে থাকি তো সেগুলো এখানে দেখাবে। তো এই 2 এর মধ্যে আমি এমএসটি ইচ্ছে কান দিচ্ছি, তো এমএসটি ইচ্ছে কানের দিকে আমি যে মেলগুলো পাঠাইছি তো সেগুলো দেখাবে। তারপর এটা আমি ক্লোজ করলাম। এরপর আমাদের এটা দেখানোর পরে তারপর আমরা এই আমাদের এখান থেকে এক্সট্রুলেট, আমাদের এখান থেকে এই যে সোশ্যালে কি আমাদের মেলগুলো আমাদের আছে নাকি ইজ আনরিড, সেই মেলগুলো কি আনরিড এগুলো তোমরা দেখাইতে পারো। এবং আমরা যে লার্জার আমাদের 20 কেবির আমরা বেশি দিছি, মানে 20 কেবির বেশি দিছি সেই মেলগুলো কিন্তু এখানে শো করতেছে। তারপর আমরা এখান থেকে 20 কেবির বেশি দিছি, আমি চাইলে এখানে কমও দিতে পারি, এগুলো তোমরা করতে পারো। তারপর 20 কেবি বেশি তো আমাদের মেলগুলো এখান থেকে দেখাবে, সেটা কি 1 দিন আগের, 3 দিন আগের, 1 সপ্তাহ আগের, নাকি 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, নাকি 1 বছর। তো এখন আমি ধর দিয়ে দিলাম সেই মেলগুলা 2 সপ্তাহ আগে। তো এখান থেকে এটা দেখানোর পর আমি যদি আমাদের সার্চ করি, তো 2 কেবির বেশি যেই মেলগুলো যে 2 সপ্তাহ আগে সেই মেলগুলো আমরা এখানে দেখতে পারতেছি। তো এগুলো তোমরা দেখতে পারো। তারপর আমি চাইলে এখানে কাস্টম ভাবে ডেট সেট করে দিতে পারি। এটা আমি এখানে আসার পর আমি ক্লিক করলে আমরা আমাদের এখান থেকে ডিসেম্বর মাসের কত তারিখে আমাদের এখান থেকে কোন সময় আমরা এখানে ইগুলো দেখবো, আমাদের এখান থেকে মেলগুলো দেখবো, সেগুলো আমি এখান থেকে কাস্টম ভাবে সেট করে দিতে পারি। তারপর সার্চ, এগুলো আমাদের কোন জায়গায় মেলগুলো থাকে দেখতে পারি, এগুলো তোমরা এখান থেকে করতে পারো। তাছাড়া এই অ্যাডভান্স সার্চের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো সার্চ এবং অ্যাডভান্স সার্চের উপর। ব্যাস, এটা করার পর তারপর আমি বাইরে কাজটা রাখি, ব্যাস এটা আমি ক্লোজ করে দেই। ব্যাস, আমি তারা এখন ইনবক্সে ঢুকি। ব্যাস, এভাবে কিন্তু আমরা সার্চের বিষয়টা দেখলাম। দেখার পরে তারপর দেওয়া হচ্ছে সিলেক্ট অপশন। এখন এখানে আমি ধরো আমাদের ইনবক্সে আমাদের এখান থেকে ধরো এই মেলটা সিলেক্ট করলাম, এই মেলটা, এভাবে আমি ধরো ইনবক্সে সব মেলগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করতে করতে কিন্তু অনেক সময় লাগবে মেলগুলো, তাই আমি এভাবে সিলেক্ট না করে এই যে সিলেক্ট অপশন দেওয়া আছে আমি এখানে ক্লিক করলাম, আমাদের ইনবক্সে সব মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। বা আমি সেম অপশনটা এখানে আসার পর অল দিলে এই যে আমাদের সব মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের ইনবক্সের যে সব মেল সিলেক্ট হয়েছে এমনটা কিন্তু নয়। ইনবক্সের এক পেজের মধ্যে আমাদের মোট ইনবক্স আমাদের এই প্রাইমারির মধ্যে মেল কয়টা আছে, 191টা। তো 191টা থেকে এক পেজে আমাদের 50টা মেল দেওয়া থাকে।
এখন এই এক পেজে যে 50টা মেল দেওয়া থাকে আমার কিন্তু এখানে 50টা মেল সিলেক্ট হয়েছে, এক পেজের যে মেলগুলো এগুলো সিলেক্ট হয়েছে। ব্যাস, তারপর আমরা এখন আমাদের যদি চাই যে আমরা এই প্রাইমারি ইনবক্সের আমাদের যত মেল আছে সবগুলো সিলেক্ট করবো, সবগুলো কিন্তু সিলেক্ট হয় না, এক পেজের 50টা মেল থাকে সেগুলো সিলেক্ট হয়েছে। এখন সবগুলো সিলেক্ট করার জন্য সিলেক্ট অল, এই যে এখান থেকে 191 কনভার্সন ইন প্রাইমারি। এখন আমি এখানে দেখছি কি অল 50 কনভার্সন অন দিস পেজ আর সিলেক্টেড, মানে এই পেজের মধ্যে 50টা কনভার্সন সিলেক্ট হয়েছে। এখন এখান থেকে আমি যদি এখানে ইনবক্সে প্রাইমারি যত এই যে আরো 191টা কনভার্সন আছে এই সবগুলো সিলেক্ট করতে চাই, তাহলে এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারি। করার পর এখন আমি এগুলো ডিলিট করে দেওয়ার জন্য এই যে আমি ডিলিটে ক্লিক করে আমি ডিলিট করতে পারি। তো এখানে ক্লিক করে আমরা এই বিষয়টা কাজ করে, তারপর আমি এইভাবে সিলেক্ট করা সারা আমি ধরো সিলেক্ট উঠিয়ে দিলাম। এখন এখানে আসে আমি ধরো অল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে এখন এই মেলগুলো ধরো আমি এখান থেকে সিলেক্ট উঠিয়ে দেওয়ার জন্য আমি এই যে আমরা এখানে আসার পর নাম দিলে যে এখানে ক্লিক করে আমি সিলেক্ট উঠে দিতে পারি। তারপর এখন আমি ধরো এখানে আসি, আসার পর রিড, এখন আমরা আমাদের যে মেলগুলো আমাদের পড়া হয়ে গেছে সেই মেলগুলো আমি সিলেক্ট করবো। তো এখন এখানে আসার পর রিড দিলে যে মেলগুলো আমাদের পড়া হয়ে গেছে সেই মেলগুলো কিন্তু যেমন সিলেক্ট হয়ে গেছে এখানে। এখন আমি ডিলিটে ক্লিক করে যে মেলগুলো পড়া হয়ে গেছে এগুলো ডিলিট করতে পারি। তারপর এখানে আসার পর আমরা এই আনরিড দিলে যে মেলগুলো আনরিড, যে মেলগুলো আমাদের পড়া হয় নাই সেই মেলগুলো সিলেক্ট হয়েছে, যে নিচ দিকে আসলে যে মেলগুলো পড়া হয় না এগুলো সিলেক্ট হয়েছে। ব্যাস, তারপর আমরা এখান থেকে আমরা আবার এখানে আসি, আসার পরে স্টার, যে মেলগুলো স্টার করা আছে সেই মেলগুলো আমি দেখবো, সেই মেলগুলো যেন আমাদের সিলেক্ট হয়। স্টার দিলে এই যে মেলগুলো আমাদের স্টার করা আছে এই মেলগুলো যে আমাদের এখান থেকে সিলেক্ট হয়েছে, এর আমাদের এই মেলগুলো স্টার করা আছে আমি দেখতে পাচ্ছি। তারপর এখানে আসার পরে আমাদের আনস্টার, যে মেলগুলো স্টার করা নাই সেগুলো যেন সিলেক্ট হয়, যে মেলগুলো স্টার করা নাই সিলেক্ট হয়েছে। এখন আমি চাইলে এগুলো ডিলিটে ক্লিক করে আমি ডিলিট করে দিতে পারি। তো এখন আমরা এই যে আমাদের এখান থেকে তারপর আমি এই মেলগুলো আমার চাইলে আর্কাইভ করতে পারি, এগুলো করতে পারি। তো এখন ধর আমি এখান থেকে আবার এদিকে আসার পর নাম দিলে এই যে আমরা সিলেক্ট উঠে গেলাম। তারপর আমি ধরো এখান থেকে আমরা এই দুইটা মেল আমি এখান থেকে আমরা সিলেক্ট করি, বা আমরা এখান থেকে ধরো কয়টা মেল আমরা সিলেক্ট করলাম, এই দুইটা মেল এই ও আর এই যে ইচ্ছেটা এই দুইটা মেল আমরা সিলেক্ট করলাম। ব্যাস, করার পর এখন আমরা যে এই দুইটা মেল আমরা সিলেক্ট করলাম, এখন আমাদের এই দুইটা মেল ধরো আমি এখন কি করবো, আমরা আর্কাইভ করবো। আর্কাইভ করার জন্য এই যে আমাদের আর্কাইভ অপশন এখানে ক্লিক করে আমি আর্কাইভ করতে পারি, বা এই যে আমাদের আর্কাইভ অপশন এখানে করে আপনাদের এখানে ক্লিক করে একটা একটা করে কিন্তু আর্কাইভ হবে, এটা আমরা আর্কাইভ করতে চাই এখানে ক্লিক করে করতে পারি। আর এখানে দিলে আমরা যে দুটো সিলেক্ট করছি যে আমাদের আর্কাইভ হয়ে যাবে এখান থেকে। তো আমি মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে আমাদের এখানেও কিন্তু আর্কাইভ অপশন দেওয়া থাকে, এই যে আমাদের আর্কাইভ এখানে ক্লিক করে আমি আর্কাইভ করতে পারি। তো এখন আমাদের এখান থেকে এক জায়গা থেকে করলে হচ্ছে আমি ধরো এখান থেকে করি আর্কাইভ দিলাম, মেলগুলো কিন্তু আমাদের আর্কাইভ হয়ে গেছে। এখন যে মেলগুলো আর্কাইভ হয়েছে এটা আমাদের কোথায় আসছে মেলগুলো, এখন যদি আমি এখান থেকে আমরা সার্চ দিই, এখান থেকে আমি ধরো এখান থেকে সার্চ দিলাম ইন আর্কাইভ, এই যে লেখাটা কিন্তু অবশ্যই সঠিক হতে হবে। এখন যদি আমি এন্টার প্রেস করি, তো এই যে আর্কাইভ যে মেলগুলো আমি আর্কাইভ করছি যে ও নামে মেলটা আর এই যে ইচ্ছে ড্রাফট, এই যে ডিজিটাল মেল আমরা আর্কাইভ করছি, আর্কাইভের মধ্যে মেলগুলো আমি দেখতে পারতেছি। এখন আমি যদি মেলটা আনআর্কাইভ করতে চাই, তাহলে আমি যেই কটা মেল আনআর্কাইভ করবো আমরা সেই মেলগুলো আমি সিলেক্ট করলাম। করার পর এখন আমাদের আনআর্কাইভ করার জন্য আর্কাইভ যে করছি সেই জন্য কিন্তু দেখো আর্কাইভ অপশনটা ডিজেবল হয়ে গেছে। তো এখন আমি এখানে আনআর্কাইভ করার জন্য এই যে মুভ টু এখানে ক্লিক করি, বা আমি ডান বাটনে ক্লিক করে এই যে আমাদের মুভ টু, এই যে আমাদের এই যে এখানে মুভ টু অপশন, এখানে আমরা এখান থেকে বা এই যে আমরা এখান থেকে এদিকে আমরা এখানে ধরে মুভ টু অপশন আমি ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখান থেকে আনআর্কাইভ করার জন্য অবশ্যই আমরা ইনবক্সে আমরা এখানে আনআর্কাইভ করবো, যেহেতু আমরা ইনবক্স থেকে মেলগুলো আর্কাইভ করে এখানে নিয়ে আসছি। তোমরা যে জায়গায় করবে তো সেখানে আমরা যদি ক্লিক করি এই মেলগুলো কিন্তু আর্কাইভ হবে, আমাদের আর কি আনআর্কাইভ হয়ে কিন্তু আমাদের মেলগুলো ইনবক্সে চলে আসছে। এখন এই জায়গায় আসছে এই যে ইচ্ছে ড্রাফট আর ও, এই দুইটা মেল আমি আর্কাইভ করছিলাম, তো এখন আনআর্কাইভ হয়ে দুইটা মেল আমাদের এখানে ইনবক্সে চলে আসছে। সেটা হচ্ছে কাজটা করে। তারপর আবার ধরো আমি এখান থেকে আমরা এখানে একটা মেল ধরো সিলেক্ট করি, আমি ধরো এই মেলটা আমি সিলেক্ট করলাম, এই নামক মেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা ধরো তারপর দেওয়া আছে কি রিপোর্ট স্প্যাম, তো এখানে ক্লিক করে আমাদের রিপোর্ট স্প্যামের বিষয়টা কি কাজ করে। এখন রিপোর্ট স্প্যামে আসলে এখন এই ধরো এখানে যদি আমরা ক্লিক করি এই মেলটা রিপোর্ট স্প্যাম, মানে এখন ধরো আমরা বাইরে কাজটা রাখি এই মেলটা ধরো আমাদের এখান থেকে আমরা তেমন প্রয়োজনীয় না, মানে এই মেলটা আমাদের তেমন প্রয়োজনীয় না, এই মেলটা আমি ধরো এখান থেকে পরবর্তীতে যেন আমাদের যদি এরকম কোনো মেল আসে তাহলে যেন এই মেলটা আমাদের আর কি যে এই কোম্পানির যদি আমাদের পরবর্তীতে কোনো মেল আসে তাহলে যেন ইনবক্সে না আসে। যদি আমরা যে রিপোর্ট স্প্যাম পে আসার পর আমি যদি রিপোর্ট স্প্যাম দিই তা আমাদের এই রিপোর্টটা কিন্তু স্প্যাম পে হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কিন্তু দুইটা অপশন দেওয়া আছে, রিপোর্ট স্প্যাম আর আনসাবস্ক্রাইব। রিপোর্ট স্প্যাম দিলে আমাদের এই যে পরবর্তীতে যদি আমি চাই যে এই মেলটা আমাদের তেমন প্রয়োজনীয় না, এই ধরনের মেল আমাদের তেমন প্রয়োজনীয়তা, তো আমাদের পরবর্তীতে এই ধরনের মেল আসলে সেগুলো ইনবক্সে আসবে না, সেগুলো আমাদের স্প্যাম পে আসবে। তো আমি রিপোর্ট স্প্যাম দিলে আমাদের এখান থেকে স্প্যাম পে আমাদের রিপোর্ট স্প্যাম দিলে রিপোর্ট স্প্যামের বিষয়টা কাজ করবে। আর আমি যদি আনসাবস্ক্রাইব করতে চাই তো আমাদের মানে এখানে আসবে না, তো এখন আমি আনসাবস্ক্রাইব করতে পারি চাইলে, তো আমি রিপোর্ট স্প্যাম দিব,
দেবো যে এখানে ক্লিক করে স্প্যামে কিন্তু সরাসরি স্প্যামে মেলে চলে গেছে। এখন আমি এখান থেকে যদি আমরা স্প্যামে আসি, তো আসলে এই যে জিমেলটা আমি এখান থেকে স্প্যাম করছি, এখন যদি আমি এখান থেকে আমরা দেখি এখানে খুঁজলেই এই যে আমরা ও নামে যে মেলটা আমরা স্প্যামে আমাদের এখান থেকে মানে রিপোর্ট স্প্যাম করছি, এই যে আমরা এখানে চলে আসছে। এখন এটার মধ্যে আমি যদি ক্লিক করে রিপোর্ট নট স্প্যাম, বা আমি এখানে ব্যাকে আসার পর এটা আমরা মেলটা সিলেক্ট করে আমি যদি এই নট স্প্যাম দেই, মানে এটা আমাদের রিপোর্ট নট স্প্যাম, মানে এটা আমাদের রিপোর্ট স্প্যাম না। তো এই যে আমি নট স্প্যাম দেখাই দিই, দেখাই দিলে এটা আমাদের আবার যদি ইনবক্সে আসি, আবার কিন্তু এই মেলটা আমার এখানে চলে আসছে। এই যে আমাদের লক হলা, এই যে আমাদের যে মেলটা, এই যে মেলটা আমি কিন্তু দেখতে পারতেছি। তো তোমরা এভাবে করতে পারো বিষয়টা। ব্যাস এটা দেখার পরে তারপর ধর আমি এখানে একটা মেল সিলেক্ট করি, ব্যাস একটা বা একাধিক মেল আমরা সিলেক্ট করতে পারি। ব্যাস করার পর এখন এই দুটা মেল আমি ধরো ডিলিট করে দিব, এই দুটা মেল আমার প্রয়োজনীয় না। এখন ডিলিট করার জন্য এই যে আমাদের ডিলিট অপশন, বা এই যে আমাদের যে মেল ডিলিট করবো, এই যে ডিলিট বা মাউস ডান বাটনে ক্লিক করলে এই যে আমাদের ডিলিট অপশনে ক্লিক করে আমি মেল ডিলিট করতে পারি। তো আমি এখানে ডিলিট দিলাম, এই দুটা মেল ডিলিট হয়ে গেছে। ব্যাস ডিলিট হওয়ার পরে তারপর এখন ধর আমি এখান থেকে আমরা আবার ধর এখান থেকে আমরা এভাবে কিন্তু মেল ডিলিট করতে পারি। ডিলিট করছি যে ডিলিট হয়েছে কিনা, আমি যদি মরে আসি এখন আমাদের এই যে একটা মেল, তারপরে এই যে চোখলা এমন মেল, ব্যাস এই যে আমরা যে দুইটা মেল সিলেক্ট করছি, এই যে ও কোম্পানি, এই যে এই দুইটা মেল কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। ব্যাস ডিলিট এখানে হয়ে গেল। ব্যাস তারপর আবার আমি ইনবক্সে আসি, ব্যাস এখানে আসার পরে আমি ধরো এখান থেকে একটা মেল আমি ধরো সিলেক্ট করলাম, একটা বা একাধিক মেল সিলেক্ট করার পর এখন এই মেলটা আমি ধরো এই দুইটা মেল কিন্তু আমাদের রিড, মানে এই দুইটা মেল কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। এখন এই দুইটা মেল আমি আনরিড করবো। আমি যেটা আনরিড করতে চাই, এই যে আমাদের এখানে মার্কেস আনরিড, এখানে ক্লিক করে বা মাউসের ডান বাটনে ক্লিক করে যে মার্কেস আনরিড এখান থেকে, বা এই যে উপর আমাদের অপশন দেওয়া আছে যে মার্কেস আনরিড, এখান থেকে আমি আনরিড করতে পারি এই দুইটা মেল। এখন আমি যদি এই যে মার্কেস আনরিডে ক্লিক করে এই দুইটা মেল আমাদের রিড আসছিল, এই দুইটা মেল দেখো এই যে আনরিড হয়ে যেমন হয়ে গেছে। আবার আমাদের কোনো আনরিড মেল আমি রিড করতে চাইলে এই মেলগুলো সিলেক্ট করে আমি এই যে আমরা এখানে মার্কেস রিড দিলে আবার রিড হয়ে গেছে আমাদের মেলগুলো। ব্যাস তারপর আমরা এভাবে রিড আনরিড এগুলো আমরা করতে পারি। তা আমাদের আবার যে আমরা এখানে দিলে এই যে আবার আমাদের রিড হয়ে গেছে মেলগুলো। ব্যাস এগুলো দেখলাম। তারপর এই দুটা মেল আমি ধরো এখান থেকে কোনো জায়গায় আমি মুভ করবো। তো মুভ করার জন্য আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমাদের এখান থেকে আমি এখানে এই যে মুভ টু, এখানে আমাদের যে অপশনটা দেওয়া আছে সেই অপশনটা এখানে আসলে যে মুভ টু অপশন, এখন আমি যদি এখানে ক্লিক করি আমার এই মেলটা, এই দুটো মেল আমি কোনো জায়গায় মুভ করবো। এখন মুভ করবো আমাদের যদি এখানে কোনো লেভেল থাকে সেই লেভেল আমি মুভ করতে পারি। আমাদের দুটো লেভেল এখানে তৈরি করা আছে, এই দুটো লেভেল আমি মুভ করতে পারি। বা আমি এখান থেকে ধরো এই দুইটা মেল আমি স্প্যামে মুভ করবো। এই স্প্যাম দেখা দেওয়ার পরে এটাকে আনসাবস্ক্রাইব করবো, আমি তো আনসাবস্ক্রাইব করবো না, আমি রিপোর্ট স্প্যাম দিলাম। এখন আমি এখান থেকে যদি আমরা এই মরা আসার পর স্প্যামে আসি, আমরা যে দুইটা মেল আমরা সিলেক্ট করছি এই দুইটা মেল স্প্যামে মুভ হয়ে গেছে। তারপর আবার এখান থেকে আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আবার আমি ধরো এখান থেকে এটা দেখলাম। তারপর আমি আবার ধরো এই দুইটা মেল সিলেক্ট করলাম, ব্যাস আবার আমি মুভ টু এখানে আসি। আসার পর এই দুইটা মেল ধরো আমি স্প্যাম ছাড়া আমি ধরো ট্রাশে মুভ করবো। তো ট্রাশে মুভ করার জন্য ট্রাশ দিলে আমাদের এই দুইটা মেল কিন্তু ট্রাশে মুভ হয়ে গেছে। এই যে ট্রাশে এখানে আসলাম, এই যে আমাদের যে দুইটা মেল আমরা সিলেক্ট করছি আমরা এই যে দেখতে পাচ্ছি এই দুইটা মেল আমাদের ট্রাশে মুভ হয়ে গেছে। তারপর আমরা এখানে আসার পরে এটা দেখাবো, তারপর আমি আবার এই দুইটা মেল আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা আবার এখানে আসি, ট্রাশ ছাড়া আমি যদি এই যে আপডেট, ফোরাম, প্রমোশন, সোশ্যাল এই লেভেল এগুলোর মধ্যে আমি যদি এই টেপগুলোর মধ্যে মুভ করতে চাইলে তখন আমি ধরো এখান থেকে আমি ধরো কোন জায়গায় আমি ধরো এই যে আমাদের প্রমোশনের মধ্যে বা ফোরামস আমি দেখে দিলাম, এই ফোরামসের মধ্যে এই দুইটা মেল আমি মুভ করবো। এখন মরা আসার পর আমি যদি যে আমরা ক্যাটাগরিজ থেকে আমরা এই ফোরামসে আসি, আমি এখান থেকে যদি একটু চেক দিই, একটু চেক দিলে কিন্তু দেখতে পারবো এই দুইটা মেল আমাদের ফোরামসে মুভ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে তোমাদের এখানে না আসছে তোমরা একটু রিলোড দিতে পারো, দেখো তোমরা করতে পারো। এখন আমি তারপর এখানে আসি, আমরা ইনবক্সে আসি, ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আবার আমি এখান থেকে কয়েকটা মেল সিলেক্ট করলাম, ব্যাস করার পর আবার আমি এখানে আসি। আসার পর আমরা এখান থেকে এগুলো ছাড়াও আমি যদি একটা নতুন লেভেল তৈরি করে এখান থেকে এইগুলো আমরা মুভ করতে চাই, এই যে দুটো মেল আমরা সিলেক্ট করলাম, তো এখানে করার জন্য আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন ধরো এই যে এখান থেকে আমরা একটা লেভেল তৈরি করি। তো এখন আমি ধরো এখান থেকে সেই লেভেলের নাম থাকবে কি, আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে ঢাকা, এখান থেকে আমরা ঢাকা বাংলাদেশ। বেশ এই যে আমরা এখানে একটা লেভেলের নাম দিলাম। বেশ দেওয়ার পর আমি কোনো লেভেলের আন্ডারে রাখতে পারি। তাছাড়া এই লেভেলের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা এটা এভাবে দেওয়ার পর এখন আমি যদি ক্রিয়েট দিই, এই যে লেভেলটা আমরা তৈরি করছি এই লেভেলটা তৈরি হয়ে গেছে। এবং এই লেভেলের মধ্যে আমরা যে এই যে ইগুলো দিচ্ছি, আমরা এই যে এখান থেকে যে ইগুলো আর কি, যে আমি যদি এখানে ক্লিক করি লেভেলের মধ্যে আমরা যে মেসেজগুলো আমরা সিলেক্ট করছি এই মেসেজগুলো এই লেভেলের মধ্যে মুভ হয়ে গেছে। এখন আবার যদি আমরা এখানে সিলেক্ট করে আমি যে এখানে আসার পর আমি আবার ইনবক্সে আমরা নিয়ে যাবো মেলগুলো। তারপর ইনবক্স দিলে এখন আমি ইনবক্সে আসি, ইনবক্সে আসলে কিন্তু আবার যে মেলগুলো আমি সিলেক্ট করছি এই মেলগুলো কিন্তু ইনবক্সে চলে আসছে।
এই যে আমরা যে দুটো মেল সিলেক্ট করছি, এই যে আমাদের এই দুটো মেল কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বাংলাদেশ। এখন যদি এখানে আসি, এরকম মেলগুলো এই জায়গা এখানেও কিন্তু আছে আমাদের লেভেলের মধ্যে, আবার ইনবক্সেও আছে। এই যে আমি এখানে আসি যে ঢাকা বাংলাদেশ দেওয়া আছে, আবার ঢাকা বাংলাদেশ আসলে ইনবক্স লেখা আছে পরে মেলের। ব্যাস এগুলো তোমরা করতে পারো। তারপর আমি এখান থেকে এটা দেখলাম, তারপর আমি ধরো আবার এখান থেকে আমরা কয়টা মেল আমরা সিলেক্ট করলাম, এই দুটো মেল সিলেক্ট করলাম। ব্যাস তারপর আমি এখানে আসার পর এই যে মার্কেস আনডিটি যে এখানেও কিন্তু দেওয়া আছে সেম অপশনটা। তারপর স্নোজ, আমি চাইলে এই মেল দুটো আমরা স্নোজ করতে পারি। স্নোজ কি কাজ করে আমাদের, আমরা আমাদের স্নোজ কাজ করা হচ্ছে যে স্নোজ আমরা এখানে ক্লিক করে আমরা করতে পারি, বা আমাদের এই যে আমাদের এগুলোর উপর কাজ রাখলে যে স্নোজ এখান থেকে, বা আমি যদি এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করে যে স্নোজ এখানে ক্লিক করে আমি স্নোজ করতে পারি। এখন মেল স্নোজ কি কাজ করে, তো মেল স্নোজ যদি আমরা এই মেল আমরা স্নোজ করি, মানে স্নোজের বিষয়টা কি কাজ করে, আমরা যখন কোনো মেল স্নোজ করি, মানে আমাদের এখান থেকে আমাদের যদি আমরা ধরো এই কোনো মেল আমরা একটা মেল সিলেক্ট করলাম, এখন এই মেলটা আমি স্নোজ করবো, তো এখন আমি ধরো এখান থেকে একটা মেলে আমি ধরো সিলেক্ট করি, আমি ধরো এই মেলটা সিলেক্ট করলাম, এই মেলটা আমাদের স্নোজ করবো। তো এখন এই মেলটা স্নোজ করলে কি কাজ করবে, এখন আমি আমাদের স্নোজের মধ্যে আমি এই ধরো যে ডেট টাইমটা দেখা দিব, তা আমাদের কি কাজ করবে, এই মেলটা যদি আমি স্নোজ করি, তো আমরা আমাদের এই যে ডেট টাইম দেখা দিচ্ছি সেই ডেট টাইম পর্যন্ত আমাদের এই মেলগুলা আমাদের সেই মেলটা আমাদের ইনবক্সে কিন্তু আমরা দেখতে পারবো না। সেই মেলগুলো আমাদের কোথায় থাকবে, এই যে স্নোজে আমরা থাকবে, স্নোজে আমাদের জমা হয়ে থাকবে। তো আমাদের যদি যে ডেট টাইম দেখা দিব, আমাদের সেই ডেট টাইম যখন আমাদের এখান থেকে ওভার হয়ে যাবে, তো আমাদের সেই ডেট টাইম অনুসারে কিন্তু আমাদের পুনরায় আবার এই ইনবক্সগুলো আমাদের এখান থেকে আর কি ইনবক্সের মধ্যে পুনরায় আবার সেই মেলগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা হচ্ছে আমাদের কাজটা করে, মানে সাময়িকের জন্য ইনবক্স থেকে আমাদের যেন এই মেলগুলো সরে যায়, তো সেগুলো আমি চাই আবার পুনরায় আমাদের যে ডেট টাইম দেখা গেছে পুনরায় আবার আমাদের মেলগুলো আমরা এই যে প্রথমে ইনবক্সে যে এখানে দেখতে পারবো। তো এটা হচ্ছে বিষয়টা কাজ করে। তো এখন আমি কিভাবে কাজটা করে আমি দেখি, তো আমি ধরো এই মেলটা আমি সিলেক্ট করলাম। ব্যাস এখন স্নোজ করার জন্য আমি যদি এখানে আসি, এই যে স্নোজ বা আমরা যেভাবে মাউসের ডান বাটনে এবার যে স্নোজ এখানে আমি যে কোনো জায়গা থেকে করতে পারি। এখন এখানে আসার পর আমি ধরো স্নোজে ক্লিক করি, ক্লিক করে আমাদের কিন্তু এখানে কিছু আমাদের ডেট দেওয়া আছে, তো আমরা এই যে এখানে টুমোরো এই আমরা কিছু এখানে কিন্তু স্নোজ আনটিল এখানে কিছু আমাদের এখানে টাইম দেওয়া আছে। তো এখন আমি এখানে পিক ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করে আমি চাইলে এই যে নিজেদের মতো আমরা সেট করতে পারি, যে এখানে আসার পর স্নোজ আসলে এই যে পিক ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করে আমি নিজেদের মতো, মানে এখান থেকে এগুলো আমাদের প্রয়োজন নয়, আমরা এখানে নিজেদের মতো আমি সেট করে দিব এই ডেটের এরকম টাইমে আমরা আমাদের এখান থেকে পুনরায় আমরা ইনবক্সে আমাদের এইগুলো আমরা দেখতে পারবো, এই মেলটা আমরা দেখতে পারবো। তো এখন আমি স্নোজ করার জন্য আমি এখান থেকে আমরা ধরো এই 31 তারিখে মানে পরশু দিন আমরা মেলগুলো দেখতে পারবো। তো এখন আমাদের পরশু দিন দেখতে পারবো এটা কয়টার দিকে আমরা দেখতে পারবো এই মেলটা। তো এখন আমি এখান থেকে ধরো আমরা দেখাই দিলাম আমাদের এখানে 8টা AM আছে, আমি ধরো এখানে দেখাই দিলাম আমরা কয়টায় 9টার দিকে, 9টা AM এর দিকে আমরা এই মেলটা আমরা দেখতে পারবো। মানে আমাদের এখান থেকে আমরা কালকে আমাদের 9টা AM দিকে মানে কালকের পরের দিন পরশু দিন, এই যে 31 তারিখ আজকে 29 তারিখ, আমাদের কালকে 31 তারিখ মানে কালকের পরের দিন আমাদের কিন্তু এই যে মেলটা আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের সকাল 9টার দিকে, 9টা AM দিছি, সকাল 9টার দিকে এই মেলটা পুনরায় আমরা এখানে দেখতে পারবো। ব্যাস এখন যদি আমি সেভ দিই, সেভ দিলে কিন্তু এই মেলটা আমাদের এই ধরো সেভ হয়ে গেছে। এখন যদি স্নোজ কো সেটা কোন জায়গায় আসছে, এই স্নোজ আসলে এই যে এখানে চলে আসছে। এখন এটা যদি আমরা আনস্নোজ করতে চাই মেলটা, এখন এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এদিকে আসার পর এই যে আমরা স্নোজ অপশন এখানে ক্লিক করলে এই যে আনস্নোজ অপশন এখানে ক্লিক করলে আবার কিন্তু মেলটা পুনরায় আবার এখানে চলে আসছে, মানে আনস্নোজ হয়ে গেছে। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস দেখার পর তারপর আমি যে আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা অ্যাড টু টাস্ক, আমি চাইলে টাস্ক এখান থেকে করতে পারি, অ্যাড করতে পারি, বা আমি এখান থেকে একাধিক মেল আমি এখানে দেখা দিতে পারি। তো এই যে আমরা অ্যাড টু টাস্ক দিলে আমি ধরো আমাদের টাস্ক অ্যাড করবো, তো এই অ্যাড টু টাস্ক আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর যে দুটা মেল সিলেক্ট করছি আমাদের এখান থেকে ট্যাক্সে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এই দুটা মেল। তো এখন আমরা আমাদের এই যে এখান থেকে আগে আমাদের যে মেলগুলো আমাদের যে টাস্কগুলো আমাদের আসছিল, তো সেই টাস্কগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমি ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে আমি আবার নতুন লিস্ট আমরা এখান থেকে করতে পারি, বা নতুন একটা টাস্ক আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো এই যে আমাদের এন্টার নেম, সেই টাস্কের নামটা কি, তো এখন আমি ধরো এখান থেকে দেখা দিলাম সেই টাস্কের নাম কি, ধরো এখান থেকে আমরা সেই টাস্কের নাম হচ্ছে নুসরাত জাহান ইচ্ছে, ব্যাস আমি তার একটা নাম দিয়ে দিলাম। বেশ দেওয়ার পর আমি ডান দিলাম, এখন কিন্তু এই টাস্কটা এখানে চলে আসছে, এই টাস্কটা আমাদের অ্যাড হয়ে গেল। তো এখন অ্যাড হওয়ার পর তারপর আমাদের এই যে দুটো মেল আমাদের সিলেক্ট করা আছে এই দুটো কনভার্সন এখানে আমি ড্রপ করে দিলাম। ব্যাস তারপর ধরো এই যে আমরা এখান থেকে আমরা এভাবে আমরা কয়টা মেল ধরো এখান থেকে আমরা এদিক থেকে আমরা এই ইনবক্স থেকে আমি ধরো কয়টা মেল এই টাস্ক আমরা ড্রপ করলাম, মানে টাস্ক আমরা অ্যাড করলাম।
ব্যাস অ্যাড করার পর এখন আমাদের ধরো এই মেলগুলো আমরা এখানে অ্যাড করলাম। ব্যাস এখান থেকে অ্যাড করার পর এখন ধরো আমি এই মেলগুলো এখন ধরো দেখতে পারতেছি। এখন আমরা এই যে এখান থেকে আমরা এই টাস্কের মধ্যে যে অ্যাড করলাম, এখন অ্যাড এ টাস্ক এখানে ক্লিক করে আমি চাইলে এখান থেকে একটা সাব টাস্ক অ্যাড করতে পারি। এই টাস্কের অধীনে একটা সাব টাস্ক অ্যাড করতে পারি, এটার নাম কি আমি ধরো দিয়ে দিলাম আমাদের ইচ্ছে। ব্যাস এটার নাম হচ্ছে এটা। তারপর ডিটেলস এই সম্বন্ধে কিছু লিখতে পারি, হাই তারপর এখান থেকে আবার ইউ। ব্যাস আমি ধর এখান থেকে এভাবে কিছু লেখা দিলাম এই সম্বন্ধে। তারপর ডেট এন্ড টাইম এগুলো তোমরা দেখাই দিতে পারবো, ডান দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর আবার এখানে আসার পর আমি চাই রিপোর্ট এই সেট টাইম, রিপোর্টে আসার পরে যেগুলো আমরা সেট করে দেওয়ার পর আমরা ডান দিলে আমাদের কিন্তু এই এখানে কিন্তু বিষয়টা তৈরি হয়ে গেল আমাদের যে এখান থেকে আমরা সাব টাস্কটা। ব্যাস তারপর এটা আমাদের করার পর আমি এখন ধরো আমরা কোনো মেল ধরো আমি স্টার করবো, এই যে স্টারে ক্লিক করলে আমাদের স্টার হয়ে গেল এই দুইটা মেল। এখন স্টার হলে সেই মেলগুলো কোন জায়গায় যায়, এই যে আমরা স্টারে আসলে এই মেলগুলো যে দুটো মেল আমি স্টার করলাম এখানে চলে আসছে। তারপর আবার আমি আমাদের এখান থেকে আমরা এই টাস্কটার মধ্যে আসি। তারপর আমরা টাস্ক অপশনে আসি, মুভ টু টপ এ আমাদের এই যে ইটা আমাদের একবারে উপরে নিয়ে আসতে পারি। তারপর আবার এখানে আসার পরে যে আমরা মুভ টু টপ দিলে এই যে আমরা আবার এই যে এইটা আমরা উপরে নিয়ে আসতে পারি। ব্যাস এভাবে কিন্তু এই যে আমরা এখান থেকে এগুলো করতে পারি। ব্যাস তারপর আমি এই মেলটা আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কিন্তু এই যে মুভ টু টপ দিলে উপরে কিন্তু আমাদের এখানে মুভ হয়ে চলে যায়। তারপর অ্যাড সাব ট্যাক্স এটার অধীনে আবার একটা সাব ট্যাক্স অ্যাড করতে পারি আমি চাইলে, আমি এখান থেকে করবো না। তারপর আমরা এখান থেকে ডিলিট দিলাম, আমাদের এই মেলটা ডিলিট হয়ে যাবে। ব্যাস ডিলিট দিলে এই মেলটা ডিলিট হয়ে গেল। তারপর আবার এখানে ক্লিক করার পরে আমি চাইলে এই মেলটা আমি কোনো জায়গায় আমরা মুভ করতে পারি। আমি ধরো এই যে আমাদের ইচ্ছে নামে বা এই যে এখান থেকে ইচ্ছে আর্মি নামে এই টাস্কটার মধ্যে মুভ করে দিলাম এই মেলটা। এখন ইচ্ছে আর্মি এখানে ক্লিক করলে এই যে মুভ হয়ে গেল আমাদের এই মেলটা আমাদের এই টাস্কের মধ্যে। এখন আমি এখানে আসার পর আবার আগের টাস্কে নিয়ে আসতে চাইলে এই যে আমরা এখান থেকে আমাদের নুসরাত জাহান নিচ্ছে এই টাস্কটা এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখানে আসলে আবার মেলটা আমাদের কিন্তু এখানে আবার এই টাস্কে চলে আসলো। ব্যাস তারপর আমরা এখান থেকে এটা আমরা এখানে ক্লিক করি, তারপর নিউ লিস্টে ক্লিক করে নতুন লিস্ট অ্যাড করতে পারি। তারপর আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই যে এগুলো দেখাইতে পারি রিনেম লিস্ট। আমি চাইলে আমাদের লিস্টটা এখানে নাম চেঞ্জ করতে পারি। এবার আমাদের ইচ্ছে এটা দেওয়া আছে, আমি ধরো এখানে ইচ্ছে বিডি 1 2 3 এভাবে আমরা কিছু লেখা দিলাম, লেখার পর আমি ডান দিলাম। ব্যাস এই যে নেম চেঞ্জ হয়ে গেল। তারপর আবার আমরা এখানে আসি, প্রিন্ট লিস্ট প্রিন্ট করতে পারি, ডিলিট করতে পারি, এগুলো আমি করতে পারি। ব্যাস এখন যদি আমরা এখান থেকে এটা ক্লোজ করি, ব্যাস এবার কিন্তু আমার টেক্সট অ্যাড হয়ে গেল। তারপর এখানে এটার পরে লেবেল অ্যাজ আমি এখানে ক্লিক করে আমি লেবেলে যেখানে দেখাইতে পারি, তাই লেবেলে আসার পর আমি এখান থেকে এই দুইটা মেল দ্বারা আমি কোনো লেবেলে আমরা মুভ করবো। তো এটা আমাদের এখান থেকে আমাদের ধরো এই যে লেবেল বা এটা আমাদের এই যে আপডেট সোশ্যাল কোন জায়গায় মুভ করে এটা আমি দেখাই দিতে পারি, বা নতুন আমরা লেবেল তৈরি করে আমরা করতে পারি। মানে এই যে আমরা মুভের মধ্যে যে কাজটা করছি সেম কাজটা এই যে লেবেল আসার পরে এই যে এগুলো আমরা লেবেলের মধ্যে মুভ করতে পারি। তারপরে অ্যাড স্টার এই যে ধরো লেবেলের মধ্যে আমরা একটা মুভ করে দেখাই। এখন আমি ধরো এই মেলটা আমি এই দুইটা মেল আমি লেভেলের মধ্যে মুভ করবো। তো আমাদের কোন লেভেলে মুভ করবো, আমি ধরো এখান থেকে আমাদের এই যে আমাদের ঢাকা বাংলাদেশ এই লেভেলটার মধ্যে মুভ করবো। দেখার পর আমি অ্যাপ্লাই দিলাম, এই যে আমাদের এখন যদি আমরা এখানে আসি ঢাকা বাংলাদেশ এই যে দুইটা মেল মুভ হয়ে গেল এখানে লেভেলের মধ্যে। ব্যাস এটা আমি দেখলাম। তারপর আমি ধরো আবার এখান থেকে আমরা এই দুইটা মেল আমি ধরো সিলেক্ট করলাম, এখন এখানে আসি। ব্যাস তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে কি অ্যাড স্টার, এখানে আমি ক্লিক করলে আমাদের এখান থেকে আমাদের স্টার অ্যাড করতে পারি, মুভ করতে পারি। এখন ধরো আমি এখান থেকে এই দুইটা মেল আমি সিলেক্ট করলাম, এখন এই দুইটা মেলের মধ্যে আমি স্টার অ্যাড করবো। তো অ্যাড স্টার দিলে স্টার অ্যাড হয়ে গেল, আবার রিমুভ স্টার দিলে স্টার রিমুভ হয়ে গেল। তারপরে মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট এখানে ক্লিক করলে যে আমাদের ইম্পর্টেন্ট হিসেবে কিন্তু আমাদের এই দুইটা মেল মার্ক হয়ে গেল, আবার এখানে মার্ক ইজ নট ইম্পর্টেন্ট দিলে আমাদের ইম্পর্টেন্ট হিসেবে মার্কটা উঠে গেল। তারপর আমরা এখান থেকে দেওয়া আছে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, এই দুইটা মেল আমি অ্যাটাচমেন্ট হিসাবে ফরওয়ার্ড করতে পারি, যে অ্যাটাচমেন্ট হিসাবে ফরওয়ার্ড হয়ে গেল। এখন এটা আমি যার কাছে পাঠাবো আমাদের কোন ধরনের, তারপরে যে এইভাবে কিছু লেখা সেন্ড দিলে এই যে এই দুইটা মেল কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট হিসাবে কিন্তু আমরা এখান থেকে মানে তার কাছে সেন্ড হয়ে যাবে এই দুইটা মেল। তারপর আমরা এটা ক্লোজ করি, ব্যাস এটা আমরা করতে পারি। ব্যাস এটা করার পরে তারপর আমরা এখান থেকে মেলগুলো সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এখানে আসি। তারপর আমাদের এখানে দেওয়া আছে ফিল্টার মেসেজ লাইক দিস। এখন আমি যদি এখানে আসি এই ধরনের আমরা এই যে ডিজিটাল মার্কেটার এই ধরনের আমাদের যে মেসেজগুলো হবে এগুলো আমি চাইলে গেট ফিল্টারে ক্লিক করে একটা ফিল্টার তৈরি করতে পারি। এখন এই ইমেল অ্যাড্রেস দ্বারা আমাদের এখান থেকে এই যে আমরা যে মেসেজগুলো সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো এখন আমরা এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এখন আমি তার এই বিষয়টা করার জন্য আমরা কি করবো, আমি বাইরের কাজ চলে আমি ইনবক্সে আসি। ধর আমি এখান থেকে আমরা এখানে আসার পর এই ডিজনে এইটা আমরা সিলেক্ট করলাম। এখন এখানে আসার পর ফিল্টার মেসেজ লাইক দিস এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে এখন যদি আমরা এখান থেকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমরা এখন দেখতে পারতেছি। এখন আমরা এদের যে এখান থেকে আমরা এই ডিজনের যেই মেলগুলো আছে মানে এই ডিজনের যে মেলগুলো আছে সেই মেলগুলো এখানে আমাদের কয়টা ম্যাচিং হয়েছে 20টা মেল এখানে দেখতে পাচ্ছি, 20টা আমাদের আর কি 22টা কনভার্সন এখানে ম্যাচিং হয়েছে। তারপর স্কিপ দা ইনবক্স থেকে স্কিপ করতে চাইলে করতে পারি। তারপর আমরা এখান থেকে সেটা আমাদের কোন লেভেলে আমরা চাইলে মেলগুলো রাখতে পারি। আমি তার নিউ লেভেলে ক্লিক করে
একটা লেভেল ধর আমি তৈরি করি। এখন ধর আমি লেভেলটা নাম কি থাকবে, ধর আমি এখান থেকে দিয়ে দিলাম আমাদের আমাদের ধরো ডিজন এখান থেকে আমরা, বা আমি এখান থেকে একটা কিছু লেখা দিই, আমি ধরো ডিজন, ব্যাস এটা লেখার পরে এবার আমি কিছু একটা লিখে দিলাম। এবার আমি এখানে একটা লিখে দিলাম, এখানে এই নামে আমরা লেবেল তৈরি করব, সেটা আমি কোনো লেবেলের আন্ডারে রাখতে পারি। ব্যাস এখন ক্রিয়েট দিলে লেবেল তৈরি হয়ে গেল। ব্যাস এই যে আমাদের যে লেবেল তৈরি করছে, এই যে আমাদের ডিজন নামে এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি ক্রিয়েট ফিল্টার দিলাম, ফিল্টারটা তৈরি হয়ে গেছে। এখন তৈরি হয়েছে কিনা আমি যদি এখন এখানে আসি, এখন আমরা এই যে আমাদের লেবেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে এখন যদি আমরা আমাদের এই যে এই লেবেলটার মধ্যে আমি যদি এখন ধরো ক্লিক করি, তো এখন ধরো আমরা যদি এই যে আমরা এখানে ক্লিক করে আমাদের এটার মধ্যে এই যে আমরা লেবেলটার মধ্যে ক্লিক করলে কিন্তু এই যে মেলগুলো আমরা এখান থেকে করছি, এই মেলগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। এই যে লেবেলের মধ্যে যে মেলগুলো আমি করলাম, এই যে আমাদের লেবেলের মধ্যে এই মেলগুলো চলে আসছে। এখন যদি আমরা আবার এখানে আসি, ব্যাস এগুলো হচ্ছে এই কাজটা করে। তারপর আবার আমি এখান থেকে আমরা এই দুইটা মেল আমরা সিলেক্ট করলাম, ব্যাস করার পরে তারপর আমরা এগুলো করার পরে আমরা মিউট, এই দুইটা মেল আমি মিউট করতে পারি। তো মিউট দিলে মিউট হয়ে গেল মেল। এখন আমি যদি আমরা লিখি আমাদের এখান থেকে আমি লিখি মিউট লেখার পর এখন আমি যদি আমরা এন্টার প্রেস করি, এন্টার প্রেস করে আমাদের মিউট করা যে মেলগুলো এগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। এখন এই মেলগুলো আমি যদি সিলেক্ট করি যে আনমিউট দিলে এই মেলগুলো আমি কিন্তু আনমিউট করতে পারি। এখন এখানে আসলে এই যে আমাদের যে মেলগুলো আমি মিউট করছি এই মেলগুলো এখানে আনমিউট হয়ে এদিকে চলে আসছে। তারপর আবার আমি এখানে সিলেক্ট করি এই মেলগুলো, বা আমি এখান থেকে কয়টা মেল সিলেক্ট করলাম, ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে, সুইচ টু অ্যাডভান্স এগুলো আমি করতে পারি। তারপর আমি এখান থেকে সেম বিষয়গুলো আমি যে করলাম, এখান থেকে বিষয়গুলো মাউস ডান বাটনে ক্লিক করে এই যে মুভ করতে পারি। তারপর আমরা এই যে আর্কাইভ, ডিলেট, মার্ক, আনরিড, স্নোজ এই সেম বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তারপর আমাদের এখান থেকে করার পর ওপেন ইন নিউ উইন্ডো, এই মেল দুইটা আমি যদি নতুন উইন্ডোতে ওপেন করতে চাই, এখানে ক্লিক করে আমরা নতুন উইন্ডোতে কিন্তু এই যে মেল দুইটা ওপেন করতে পারি। এই যে এটা, তারপর এই যে এটা, এই আমার কিন্তু আমাদের নতুন উইন্ডোতে কিন্তু এই মেল আমরা এই দুইটা ওপেন করলাম। তারপর এটা আমরা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করার পর আমরা এটা দেখলাম কি কাজ করে। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে রিপ্লাই অল, ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট এগুলো আমি করতে পারি। রিপ্লাই অল এখান থেকে ছাড়াও কিন্তু আমরা যদি এখানে আমরা ক্লিক করি, আমাদের একটা মেলে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আমাদের রিপ্লাই করতে পারি। তার আমি এখান থেকে অন্য একটা মেলে ধরে ক্লিক করে এই মেলটা ক্লিক করলাম, ক্লিক করার পর নিচ দিকে আসলে এই যে আমাদের এখান থেকে আমরা এখন এটা আমাদের কি আসছে এটা আমি ধরেন ডিলিট করে নিই। ব্যাস এই যে রিপ্লাই অল, ফরওয়ার্ড এখান থেকে আমি করতে পারি। বা আমি যদি উপর দিকে আসি, আসার পরে যে আমরা এখানে আসার পরে এই যে রিপ্লাই অল, তারপর ফরওয়ার্ড এখান থেকে আমি চাইলে কাজটা করতে পারি। তাই যে এখান থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি, রিপ্লাই করতে পারি। রিপ্লাই দিলে যে আমাদের কাছে বাড়াইছে আমি তার কাছে রিপ্লাই করতে পারি। রিপ্লাই অল দিলে আমাদের আমার কাছে ছাড়াও যদি সে অন্য কারো কাছে পাঠায় তাকে আমি রিপ্লাই করতে পারি। তারপর ফরওয়ার্ডে ক্লিক করে আমরা ফরওয়ার্ড করতে পারি, এগুলো আমরা করতে পারি। ফরওয়ার্ডে ক্লিক করে আমি চাইলে এই মেলটা একজন আমার কাছে পাঠাইছে, আমি আবার আরেকজনের কাছে পাঠাতে পারি। এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। তারপর আমি উপর দিকে আসি, আসার পর আমি এখানে ক্লিক করি, তারপর আমি প্রিন্ট, আমাদের চাইলে এই মেলটা আমরা প্রিন্ট করতে পারি। এই যে আমরা মেলটা কিন্তু এই যে এখানে আমরা ক্লিক করলাম, এই যে আমাদের মেলটা এখানে চলে আসছে, প্রিন্ট করতে পারি। ব্যাস তারপর এটা আমি ক্লোজ করি। এটার পরে তারপর আমরা এখানে আসার পরে এই প্রিন্টের পরে তারপর আমাদের দেওয়া আছে ডিলিট দিস মেসেজ ডিলিট করতে পারি। তারপর আমাদের এখানে রিপোর্ট স্প্যাম করতে পারি, ব্লক করতে পারি। তারপর আমাদের শো অরিজিনাল বা ডাউনলোড মেসেজ, আমাদের এটা তো একটা মেসেজ, তো এটা আমরা অরিজিনাল মেসেজটা শো করবো। তো শো অরিজিনাল অথবা ডাউনলোড মেসেজ আমি যে কোনো একটার মধ্যে ক্লিক করি, ডাউনলোড মেসেজ ক্লিক করলাম, আমাদের যে অপশনটা এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। তারপর সেম অপশনে যে আমরা যদি শো অরিজিনাল ক্লিক করে যে ডাউনলোড অরিজিনাল ক্লিক করে এখান থেকে করতে পারি। তো এখানে এক জায়গা থেকে করার পর আমাদের ডাউনলোড হয়েছে। এখন আমরা এখানে আসি, এখন আমি আমাদের ডাউনলোড ফোল্ডারে আসি। এই যে আমরা যদি আগে কোনো করে থাকি, যে আগে একটা আমাদের ডাউনলোড করছিলাম এই যে অরিজিনাল মেসেজ, যেটা আমরা দেখতে পারতেছি। এই যে আমরা মাত্র যেটা করলাম এই যে আমরা দেখতে পারতেছি। এখন যদি আমি মাউসের ডান বাটনে ক্লিক করা ওপেন উইথে আসি, আসার পর আমি এই জায়গায় ওপেন করবো নোটপ্যাডে, দেখা দিলাম। আমরা এটা এখন বড় করি। এই যে আমাদের এখান থেকে এখানে আমরা নোটপ্যাডের মধ্যে আমাদের এখান থেকে যেই আমাদের এখান থেকে ইগুলো আমাদের অরিজিনাল যে মেসেজটা এটা আমাদের দেখতে পারতেছি নোটপ্যাডে। তারপর এটা আমি ক্লোজ করি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস আমরা অরিজিনাল মেসেজ ডাউনলোড করতে পারি। তারপর এখানে আসার পর আমি এই ট্রান্সলেট মেসেজ এখানে ক্লিক করে মেসেজ ট্রান্সলেটিং করতে পারি। এটা আমাদের এখান থেকে দেওয়া আছে। তাছাড়া এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। এটা আমার এখানে একটা এই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখন এই ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ইমেলটা ট্রান্সলেট হয়ে গেছে। তারপর শো অরিজিনালে ক্লিক করে আমরা অরিজিনাল মেসেজটা দেখতে পারি। তারপর এখানে আসার পর আমরা এই মেল আমাদের এই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এখান থেকে অন্য কোন ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করবো, তো আমি দেখাই দিলে সেই ল্যাঙ্গুয়েজ দিকে দেখো ট্রান্সলেট হয়ে গেছে আমাদের ইটা। তারপর আমি এখান থেকে আসার পর আমি ধরো এখান থেকে উপর দিকে আসি, আমাদের এখান থেকে একটু নিচ দিকে আসি, আসলে আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো, দিলে বাংলা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেছে। তারপর ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ এর আমাদের কি থাকবে এগুলো তোমরা দেখাই দিতে পারো।
বাস এভাবে আমরা দেখাইতে পারি। তারপর আস্ক টু ট্রান্সলেট, অটোমেটিকলি ট্রান্সলেট, এগুলো তোমরা দেখাইতে পারো তোমাদের নিজেদের মতো। এটা দিলে এই যে আমরা এরকম কাজ করে, শো অরিজিনাল দিলে অরিজিনাল মেসেজটা শো করে। এবার আমরা কিন্তু এখান থেকে এই বিষয়গুলো আমরা ট্রান্সলেট করতে পারি। তারপর আমরা এখানে আসি, আসার পর আমরা মার্কেস রিডার নিড এগুলো আমরা করতে পারি। ব্যাস তারপর আমি ব্যাকে আসি, আসার পর এখন আমাদের কিন্তু আমরা এই একটা পেজের মধ্যে ধর আমাদের এখান থেকে আমরা ব্যাকে আসার পর একটা পেজের মধ্যে কিন্তু আমাদের 50টা মেল আমাদের শো করে। এখন যদি আমি এখানে আসি, আসার পর আমি সিএল সেটিংসে আসি, একটা পেজের মধ্যে ধর আমি দেখাই দিলাম 50টা মেল শো করবে না, আমি 20টা মেল শো করবে। যদি আমি এখানে 20 দেখাই দিলাম, এখন নিচ দিকে আসার পর আমি যদি সেভ চেঞ্জ দিই, তো সেভ চেঞ্জ দেওয়ার পর এখন একটা পেজ আমাদের 20টা মেল শো করবে। তো যে আমি এখন সেভ চেঞ্জ দিলে এখন কিন্তু আমরা এখন এই ইনবক্সে আসলে কিন্তু আমরা দেখতে পারবো একটা পেজে আমাদের 20টা মেল শো করে। ব্যাস এগুলো আমি দেখাই দিতে পারি নিজেদের মতো। তো আমাদের যেটা আসলে আমরা সেটাই রাখবো। তো তোমরা তোমাদের একটা পেজে যে কটা মেল শো করাতে চাও দেখার পর সেভ চেঞ্জ দিলেই হয়ে যাবে। তারপর আমি ইনবক্সে আসি, ইনবক্সে আমার কিন্তু প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল আমাদের এই 3টা টেপ টিকমার্ক দেওয়া আছে বলেই কিন্তু আমরা এই 3টা টেপ এখানে আছি। তো আমি ধরো প্রমোশন আর সোশ্যাল, প্রাইমারিতে আমাদের থাকে প্রমোশন আর সোশ্যাল, এই 2টা টিকমার্ক উঠিয়ে দিলাম। এখন আমি যদি সেভ চেঞ্জ দিই, সেভ চেঞ্জ দিলে আমাদের ইনবক্সের মধ্যে কিন্তু আমাদের এখন ইনবক্সে আসি, আসার পর আমাদের শুধু কিন্তু আমাদের এখান থেকে আমরা কোন এটা আমাদের যে প্রমোশন আমাদের আর কি, এই যে এখান থেকে আমাদের এখানে যেই প্রাইমারি যে টেপটা এটা আমাদের আসিল, তো এই টেপটাই কিন্তু আমাদের এখানে সাধারণত থাকে। মানে নতুন যখন আমরা জিমেলে ঢুকি আমাদের এরকম প্রাইমারি যে এমন দেখতে পাই। তো এখন আমাদের এখানে আসার পর আমি এখানে টেপ বাড়াইতে চাই, এখন আমি ইনবক্সে আসি, এখন ধরো প্রাইমারি, তারপর প্রমোশন, এই আপডেট, ফোরাম এগুলো সব থাকবে, সোশ্যাল। তারপর নিচ দিকে আসার পর আমি ধরো এই সবগুলো টেপের মধ্যে টিকমার্ক দিয়ে দিলাম, সেভ চেঞ্জ দিই, তো সেভ হয়ে গেল। এবার আমাদের কিন্তু সবগুলো টেপস এখানে চলে আসছে। এখন এর মধ্যে কোনো আমাদের মেল থাকলে সেগুলো আমি এখানে ক্লিক করে দেখতে পারি। তারপর আবার এখানে আসি, আমরা সিওল সেটিংসে আসি, ইনবক্সে আসি, আসার পর তারপর আমি ধরো আবার আগের মতো আমাদের প্রমোশন আর সোশ্যাল যে 2টা টেপ ছিল এটা সিলেক্ট করে দিয়ে আমি নিচ দিকে আসি, আসার পর সেভ চেঞ্জ দেই। তো সেভ চেঞ্জ দেওয়ার পর আমাদের এই প্রমোশন আর সোশ্যাল আগের মতো এই 2টা টেবা ছিল, এই 3টা টেবা ছিল এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এটাই হচ্ছে আমাদের বিষয়টা, কাজটা করে। ব্যাস দেখার পর তবে আমি চ্যানেল কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে ইনবক্স A to Z ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।